প্রবাসী রুবেল জীবনের সেরা সময়গুলো কাটিয়েছেন নিজের জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকার অপরিচিত এক নগরে। এক যুগ আগে নোয়াখালীর সোনাইমুড়ি থানার বজরা ইউনিয়নের বদরপুর গ্রাম ছেড়ে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন কেপটাউনে। পরিবারের একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের সমস্ত আশা ভরসা ছিল তারই ওপর। বয়স যখন তরুণ, স্বপ্ন ছিল কিছু টাকা জমানো, ঘরে সুখ ফেরানো, মায়ের মুখে হাসি ফোটানো। কিন্তু প্রবাস জীবনের গল্প কখনো সহজ হয় না। রুবেলের জন্য হয়নি। কাগজপত্রের জটিলতা, কাজের চাপ, প্রবাসের অনিশ্চয়তা সবকিছু মিলিয়ে বছরের পর বছর দেশে ফেরা সম্ভব হয়নি। মাঝে কত ঈদ, কত উৎসব, কত আত্মীয়ের বিয়ে, কত প্রিয়জনের মৃত্যু সবই কেটে গেছে দূরে বসে খবর শুনে। মায়ের অসুস্থতার খবরে বুক কেঁপে উঠলেও ভিসার ঝামেলায় দেশে আসতে পারেননি। তবুও মনে আশা ছিল একদিন সব ঠিক হবে, একদিন আবার সেই শৈশবের উঠোনে হাঁটবেন, মায়ের হাতের রান্না খাবেন, গ্রামের বাতাসে বুক ভরে শ্বাস নেবেন। অবশেষে সেই দিনটা যেন এগিয়ে গিয়েছিল। সমস্ত বাধা পেরিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিলেন। এমিরেটস এয়ারলাইন্সে টিকিট কেটে ঠিক করলেন 12 আগস্ট দুপুর 1টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন। ব্যাগ গোছানো শেষ, বাড়িতে খবর পৌঁছে গেছে রুবেল আসছে। গ্রামের মানুষ অপেক্ষায়, মা রান্নার প্রস্তুতি নিচ্ছেন, বাবা মসজিদে দোয়া করছেন। সেদিন দুপুরে কেপটাউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন রুবেল। হাতে বোর্ডিং পাস, মুখে এক অদ্ভুত শান্তি। দীর্ঘ এক যুগের অপেক্ষার শেষ পর্ব শুরু হতে যাচ্ছে। বোর্ডিংয়ের লাইনে দাঁড়িয়ে হয়তো ভাবছিলেন আর মাত্র কয়েক ঘন্টা, তারপর আমি ঘরে। কিন্তু ভাগ্য যে এত নির্মম হতে পারে তা কে জানত। হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। প্রথমে হয়তো ভাবলেন সামান্য ক্লান্তি, কিন্তু ব্যথা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো শরীরে। শ্বাস নিতে কষ্ট হতে থাকে, চোখের সামনে ঝাপসা হয়ে আসে সবকিছু। আর কয়েক মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক ও কর্মীরা ছুটে আসেন। শুরু হয় প্রাথমিক চিকিৎসা, কিন্তু রুবেল আর জ্ঞান ফেরালেন না। শেষমেশ ঘোষণা এলো, তিনি আর নেই। মুহূর্তের হাসি খুশির যাত্রা পরিণত হল শোকে। স্বপ্ন ভেঙে গেল সবার চোখের সামনে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। দেশে খবর পৌঁছতেই বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে শুরু হয় কান্নার রোল। মা মারা যাওয়ার মতো কাঁদছেন, বাবা নির্বাক হয়ে বসে আছেন। কেন এমন হলো? প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। দীর্ঘ প্রবাস জীবনের মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, শারীরিক অবহেলা সবকিছু মিলে হয়তো শরীরে নীরব ঘাতকের মতো বাসা বেঁধেছিল অসুখ, যা হঠাৎ করেই ছিনিয়ে নিল তার প্রাণ। দক্ষিণ আফ্রিকা থেকে জীবনের স্বপ্ন বুকে নিয়ে ফিরতে চেয়েছিলেন রুবেল, কিন্তু তিনি ফিরলেন নিথর দেহে, কফিনে বন্দী হয়ে। তার সঙ্গে শেষ হয়ে গেল এক মায়ের স্বপ্ন, এক বাবার ভরসা, এক গ্রামের গর্ব। এ যেন নিয়তির এক নির্মম পরিহাস। যাত্রা শুরু হলো, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই জীবন থেমে গেল। প্রশ্ন রয়ে গেল, এক যুগের প্রবাস, অগণিত ত্যাগ আর কঠোর পরিশ্রমের পরও কেন ঘরে ফেরার মুহূর্তে এমন নির্মম পরিসমাপ্তি ঘটল? রুবেলের জীবন কাহিনী কেবল একজন প্রবাসীর নয়, এটি হাজারো মানুষের গল্প, যারা ঘরবাড়ি, আপনজন, শৈশবের আঙিনা ছেড়ে পাড়ি জমায় দূর দেশে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। এক দশকের বেশি সময় বিদেশের মাটিতে কাটিয়ে একাকিত্ব, অনিশ্চয়তা আর পরবাসের কষ্ট সহ্য করে অবশেষে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু নিয়তির খেলায় সে স্বপ্ন অপূর্ণ রয়ে গেল। তার বাবা মা হয়তো দিন গুনছিলেন, আর কটা দিন ছেলে ঘরে ফিরবে। কিন্তু সেদিন তাদের জন্য হয়ে উঠল জীবনের সবচেয়ে কালো দিন। বিমানবন্দরে বুক ধরা, মাটিতে লুটিয়ে পড়া এবং কয়েক মিনিটের মধ্যে নিঃশ্বাস থেমে যাওয়া, সবকিছু যেন এক করুণ নাটকের দৃশ্য, যার সমাপ্তি কেউই চায়নি। রুবেলের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা অনিশ্চিত আর সময় কতটা অমূল্য। হয়তো তিনি দেশে ফিরলে পরিবারের কোলে শান্তি পেতেন, কিন্তু ভাগ্যের চক্র ঘুরে গেল অন্যদিকে। এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক হল যে মানুষটি এক যুগের অপেক্ষা শেষে দেশে ফিরতে চেয়েছিলেন, তাকে ফিরতে হল কাঠের বাক্সে শুয়ে নিথর অবস্থায়। প্রবাসীদের জীবন কেবল টাকার অঙ্কে মাপা যায় না, তার পেছনে থাকে হাজারো ত্যাগ, একাকিত্ব এবং আপনজনকে কাছে পাওয়ার জন্য অবিরাম আকুলতা। রুবেলের গল্প আমাদের শেখায়, প্রিয়জনদের জন্য যতটুকু সম্ভব সময় বের করে ফেলতে হবে, কারণ কে কখন কোন যাত্রায় চিরবিদায় নিয়ে নেবে তা আমরা কেউই জানি না।